বর্ষবিদায় ও বর্ষবরণ ঘিরে সিলেটের সুরমা নদীর চাঁদনী ঘাটে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজন ঘিরে নগর জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান। তাওহিদ, এই মুহূর্তে আসলে আনুষ্ঠানিকতা কি দেখছেন এবং মূল আকর্ষণ কি কি রয়েছে? বর্ষ বিদায় এবং বর্ষ বরণের এই শুভ চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত অনুষ্ঠানে চলছে নাচ গান সহ আবৃত্তি সহ সিলেটের লোকজ ঐতিহ্যের মিশ্রণে নানা সাংস্কৃতিক পরিবেশনা চলছে। আমরা দেখেছি বিকেল 3টা থেকে কিন্তু এখানকার যে অনুষ্ঠানমালা শুরু হয় এবং একের পর এক পরিবেশনায় অংশ নিয়েছে গ্রিন ডিজেবল ফাউন্ডেশন, ছন্দ নৃত্যালয়, নাট্যমঞ্চ, কথাকলি, পাঠশালা, সুবর্ণযাত্রা, উদীচী শিল্পী গোষ্ঠী, স্মৃতিকণ্ঠ, নৃত্যাঙ্গন সহ নানা সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানমালার মধ্যে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নাট্য পরিবেশনা রয়েছে। এখানে যারা আয়োজক রয়েছেন তারা প্রত্যাশা করছেন এই আয়োজনের মাধ্যমে বাঙালির যে ঐতিহ্য এবং সংস্কৃতির চর্চা সেটি আরও বেগবান হবে এবং নতুন প্রজন্মের মধ্যে যে দেশীয় সংস্কৃতির প্রতি যে আগ্রহ সেটি বাড়বে। এখানে আমরা দেখেছি যে বিকেল থেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে পুরো নগরবাসী তারা কিন্তু ছুটে এসেছেন এই প্রাণের উৎসবে তারা সামিল হতে। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রিয়জন নিয়ে তারা এসেছেন। একদম শিশু কিশোরদের যে পদচারণা, তাদের যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, সব মিলিয়ে এখানকার বর্ণাঢ্য আয়োজন সকলেই উপভোগ করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পুরনো বছরকে বিদায় জানিয়ে এবং নতুন বছরকে বরণের এই শুভ লগ্নে প্রতি বছরই এখানে এই ধরনের আয়োজন হয়। তারা এই পুরনো বছরের যে সব ক্লান্তি আর গ্লানি সেটি মুছে ফেলতে কিন্তু নতুন আশা জাগানোর যে প্রত্যয়, সেই প্রত্যয়েই এই সুরমার তীর প্রতি বছর মুখর হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি না। বছরের এই শেষ বিকেলে সুরমার বুকে যখন সূর্য ডুবছে তখনই এই সূর্য যেন বলে যাচ্ছে যে প্রতিটি সমাপ্তির ভিতরেই যেন লুকিয়ে থাকছে একটি নতুন শুরুর অঙ্গীকার। আলো আধারের এই সন্ধিক্ষণে মানুষ খুঁজে নিচ্ছে আশা, আর সেই আশাই আসলে নতুন বছর। তো সব মিলিয়ে অনুষ্ঠানমালা এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সিলেটবাসী এই সিলেটের ঐতিহাসিক চাঁদনী ঘাটে সুরমা নদীর তীরে কিল ব্রিজের ঠিক নিচেই এই আয়োজন তারা চালিয়ে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি একের পর এক পরিবেশনায় এই মুহূর্তে আরেকটি পরিবেশনার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ। এখানে সিলেটের বিশিষ্টজন, নাট্যজন, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, দিনের পর যে রাতের পর যে আবার নতুন দিন আসবে সেটি কিন্তু নতুন বছর, যেটি 1433 বঙ্গাব্দ। সেই নতুন দিনকে বরণ করার জন্য কিন্তু সিলেটের নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিভিন্ন সরকারি পর্যায়ে যেমন অনুষ্ঠানমালা রয়েছে, পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছেন। উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সিলেটের কিং ব্রিজ এলাকায় কিন্তু বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। সেই বৈশাখী মেলায় কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ এসে ভিড় করবেন পুরো দিনের। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রুতির আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দিনব্যাপী চলবে সিলেটের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু এই দিনটি তারা পালন করবে। সিলেটের যে লোকজ যে ঐতিহ্য রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, সেগুলোকে বাঁচিয়ে রাখতে এবং সেগুলো যাতে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া যায়, সেগুলো সেই লক্ষ্যেই কিন্তু এই ধরনের আয়োজন চলমান থাকে প্রতি বছর। এইবার আমরা শিশু কিশোরদের সরব উপস্থিতি লক্ষ্য করছি। রাজনৈতিক নেতৃবৃন্দরা এখানে এসেছেন। এখানে সংস্কৃতি মনা যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন তারাও এখানে এসেছেন। বিশিষ্ট বাউল শিল্পীরা এখানে এসেছেন। তারা বলছেন যে এই যে বর্ষবিদায় এবং বর্ষবরণের যে শুভ লগ্ন সেটির কিন্তু সাক্ষী হতে এবং প্রতি বছরের যে ধারাবাহিকতা সেটি বজায় রাখতে এখানে এসেছেন। কারো কারো হাতে আমরা তালের পাখা লক্ষ্য করছি, ডুল, খুল, বাদ্যযন্ত্র নিয়ে মানুষজন কিন্তু
একদম বৈশাখী সাজে সজ্জিত হয়ে কিন্তু এখানে এসেছেন। শিশু কিশোরদের যে উচ্ছ্বাস, মানুষের যে সরব উপস্থিতি, সেটি বলা চলে যে সুরমার যে তীর, সেই তীরটাকে একটি প্রাণবন্ত একটি অন্যরকম একটি আবহের সৃষ্টি করেছে। এই যে পরিবেশ, সেই পরিবেশটির সাক্ষী হতেই কিন্তু বর্ষ বিদায় এবং বর্ষ বরণের এই সময়টাতে মানুষজন এখানে উপস্থিত হন। তো সব মিলিয়ে অনুষ্ঠানমালার জমকালো আয়োজন এবং সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে মানুষজন পুরনো বছরকে বিদায় জানাচ্ছে এবং নতুন বর্ষকে বরণ করছে। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মীকে দেখতে পাচ্ছি, ইমো, আপনি আমাদেরকে জানাবেন যে রাত পোহালেই কিন্তু 1433 নতুন বছরকে আমরা কিন্তু এবার একটু অন্যরকমভাবে, ভিন্ন রকমভাবে বরণ করে নিচ্ছি আমরা, রাজনৈতিক এবং সাংস্কৃতিক উভয়ভাবেই। তো আসলে আপনার পেছনেও দেখতে পাচ্ছি যে নানা রকম অনুষঙ্গ চলছে, কি দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। হাবিবা, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে, যেখান থেকে আসলে মূলত আজকে চৈত্র সংক্রান্তির যে দিবসটি, সেই চৈত্র সংক্রান্তির আয়োজনটিকে পুরাতন বছরকে বিদায় জানানোর যে প্রস্তুতি, সেটি কিন্তু এখানে হচ্ছে। পাশাপাশি পুরাতন বছরকে বিদায় যেমন জানানো হচ্ছে, নতুন বছরকেও স্বাগত জানানোর একটা ভালো প্রক্রিয়া কিন্তু আমরা দেখছি। এবং যেখানটায় আমরা বলবো যে পুরো উৎসব মুখর একটা পরিবেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে জুড়ে আমরা দেখতে পাচ্ছি নানা বয়সী মানুষের আনাগোনা, সেটা শিশু থেকে শুরু করে আমরা অনেক প্রবীণদেরকেও দেখেছি এখানে আসলে এই উৎসবে সামিল হতে। যদি আমি জানাই, এই মুহূর্তে মঞ্চে আসলে চৈত্র সংক্রান্তির যে আয়োজন বা অনুষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির, সেগুলো চলছে। পাশাপাশি এখানে কিন্তু আগামী 7 তারিখ পর্যন্ত একটা মেলা চলবে, যে মেলাগুলো আসলে এখানে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংস্কৃতি কর্মীরা এখানে আসেন এবং তারা কিন্তু এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন। মাঝখানে আপনাদেরকে একটু যদি জানাই, মূলত যেহেতু চৈত্র সংক্রান্তি, এই চৈত্র সংক্রান্তি বাঙালির লোকসংস্কৃতির একটি অনন্য উৎসব এবং বাংলা বছরের শেষ দিনটিকে বিদায় জানানো আর নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এই প্রস্তুতির মাহেন্দ্রক্ষণ মূলত এই চৈত্র সংক্রান্তি। আমরা দেখতে পাচ্ছি নানান রঙের পোশাকে কিন্তু আসলে সংস্কৃতি কর্মী যারা আছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, তারা এখানে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি অনেকে অনুষ্ঠান শেষ করে এই মুহূর্তে মেলার যে এখানে আবহ রয়েছে, সেখানে কিন্তু তারা আসলে অংশগ্রহণ করেছেন। এই মূলত ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।